প্রতিদিন রান্না করতে আসলে একটা না হয় একটা ঝামেলা লেগেই থাকবে আমার সংসারে। বড়রা বলবে ভর্তা খাবো, না হয় ভাজি খাবো, আর ছোটরা বলবো শাক ভাজি করো। এই হলো আমার ফ্যামিলির অবস্থা গাইস। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম আমি এক একজনের আবদার মিটাতে। দেখেন, বড়দের জন্য তিতকরলা ভাজি করবো আজকে আমি, আর ছোটদের জন্য শাক ভাজি। কি আর করা, দুইটাই আমাকে করতে হবে, এক একজনের পছন্দ এক একটা। এই হলো আমার সংসারের এক এক চাহিদা। এমনি তো মাছ মাংসের পাশাপাশি ভাজা বা শাক বা সবজি, না হয় ভাজি, একটা না একটা থাকতেই হবে, এটাই তো নিয়ম। আমিও এক এক ছেলে এক একটা ছেলে মেয়েদের খেতে দিই। খাও, তোমাদের যেমন ইচ্ছে তেমন খাও, অসুবিধা নাই। আমি চলে আসলাম, সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমি তিতকরলাটা একটু ভাপ দিয়ে নিয়েছি। আপনারাও চাইলে ভাপ দিতে পারেন, ভাপ দিলে যা হয় তিতাটা একটু কমে যায়। আর এদিকে নিয়েছি আমি টমেটো কুচি, কাঁচামরিচ ফালি, আর পেঁয়াজ রসুন কুচি। তিতকরলাটা আমি মুসুর ডাল দেব, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি তো গাইস এখন আগে শাকটা ভেজে নেব। দেখেন, শাক ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু শাক। তো শাকের জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভেজে নেবো আমি একটু ব্রাউন কালার করে নেবো, তারপর শাকটা দিয়ে দেবো। ব্রাউন কালার হলে যা হয় শাকটার গ্রানটা ভালো আসে। দিয়ে দিচ্ছি গাইস আমি কয়েকটা কাঁচামরিচ, মাঝখানে আমি একটু কেটে দিয়েছি জায়গাটা বের হওয়ার জন্য। একটু ভেজে নেব। তো গাছ দিয়ে দিচ্ছি আমি শাকটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এদিকে আমার শাকটা হতে থাক, এখন আমি তিতকরলা ভাজিটা করে নেব। তো আমার লাল শাকটা হয়ে আছে, খুব সুন্দর অসাধারণ একটা কালার, শাকটা রেডি। তো গাইস এখানে আমি তিতকরলা ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো গাইস দেখেন, এখন আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়েছি, ভাজার জন্য এটা দিয়ে দিচ্ছি আমি তেলে। তা আমি একটু ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালিগুলো, একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। তো আমি এখন তিতকরলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো আগে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, আপনাদের বলছি, এখন আবার বললাম যেহেতু আপনাদের সুবিধা মতো। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, না চাইলে আবার কাঁচাও করতে পারেন। ভাপটা দিলে যা হয় তিতাটা একটু কমে, মাঝে মধ্যে ছোটরাও খেতে পারে, ওই জন্য ভাপটা আমি দিই। আমার ভাই বোনেরা, আপনাদের ইচ্ছা হলে এইভাবে মুসুর ডাল দিয়ে তিতকরলাটা ভাজি করে একবার খেয়ে দেখিয়ে, স্বাদটা অসাধারণ হবে, খেতে খুব মজা। তো দিয়ে দিচ্ছি আমি টমেটো, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচের সাইডে একটু বেশি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলদের গুঁড়ো। হলদের গুঁড়োটা আপনারা চাইলে কমেও দিতে পারেন, আমার লাগে তাই আমি একটু 1 চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, লবণটা আমার আর একটু লাগবে। তো গাইস এখন আমি সব কিছু উলটপালট করে রেড়ে ছেড়ে দেবো। এইভাবে আমি বাঁচতে থাকবো, যেহেতু তিতকরলা বলে কথা, ভাজাটা ভালো হলে তিতকরলার স্বাদটা ভালো হয়। আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন সুস্বাদু একটি তিতকরলা ভাজি ও সাথে একটা লাল শাকের রেসিপি আমি আজকে করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।